দক্ষিণ জয়নগর আমসাইও সিলাই কলাই থানিব খরनै সিলাই গুলি নাঙ্গै শাক দেরাজাক borok tabuk jibi shakham nogor shaknajak opatimong patika দক্ষিণ জয়নগর আমসাইও aboni kitinga tabuk দক্ষিণ জয়নগর আমসাইও blekini kiri koro uflakafla chalajak patima thayo thangsoika edi nogorni SDPO khobui gobangma police brindiarok opati thani kringjak dibra sutrodor khari yogjak patimongo sawimanka krak sal sandani jorabo দক্ষিণ জয়নগর আমসাইও opatimong patimani nukha amsani lukurok opatimona kitingai amsani lukurok shaka ঠিকাদারনি বাগবাগিনো তুই এবা বাংলা থানিনো কিতিঙ্গিনো গনি বদলনি বিসিঙ্গ সিলাই কগলাখ্যা আপনি বিসিঙ্গ পুলিয়াখে ইয়াকতিসে লাখ্যা ইয়াগুলো দিবরা সূত্রধর মুঙ্গই নগদ হাঙ্গই পিস্তল তুবুই গুলি কখাতে খরকজানি বখা আবো বাই খরংনি বেলাইখনো শাক দেরাখা বরকতাবো জিবি শাকাম নগ পাতিমানে কক্তমা খনাওই পাতিমা থায়ো ফাইসবাকিয়া বর্তলা ফারে পুলিশ তে এডি নগরনি SDPO খুবই কবমা পুলিশ বৃন্দিয়ারক ফাই চেনে মঙ্গো অঙ্করে রেখা তেই লগে লগে ন সাউইমানকা দিবরাজ শাক্কা দিবই পাতিমা থানি খারাই থাঙ্কা কক্তমনি বেসকাঙ্গ কক্তমারাবাই সিনজা থানিব দিবরাজনি বুমা শাকা চুয়েউন পিস্তল তুই তঙ্গ নগ নগনি বরকবাই মানা খাইজাকপনো হনজাকপনো খুনজকায়া অপাতিমনো কিতিঙ্গি কেবনো সাউইবো মাইয়া ফিয়াবা জরা থগন ঠিকাদারনি সামং খাইতেনিব ফাদার ফাদারমং নগদ ফাদার ফাদারমং তঙ্গ নগ তংফায়া পাতিমনো তুই SDPO শাকা opatimane koktama mama logi logi no patima thayo phaisho pakya phiaba sobune sikangno silai gurnangja khorno jibi shakham nogo khorjaka phiaba opati thane kringjak dibras kharjak pistol lutuk najakha bini nogo tei opati mungno kitingai kharjak no দাতে দাদরনো রমখিব জানাই হনিব শাখা SDPO দক্ষিণ জয়নগরের আপনার ঠিক বাড়ির সামনেই একটা গুলিকাণ্ডের অভিযুক্ত এখন সে কোথায় আছে আমি তো বলতে পারছি না। সন্ধ্যাবেলায় বাড়িতে ছিলেন উনি এসছিল আধা ঘন্টার মধ্যে দরবার করে। ওর কাছে যেন বন্দুক থাকে আপনি জানেন? এমনি সবসময় থাকে না, হঠাৎ হঠাৎ দেখি। মানে বন্দুক আপনি দেখেছেন এর আগেও? দেখেছি। আগে তাহলে আপনি পুলিশকে পুলিশকে জানাননি কেন? তাহলে এটার সঙ্গে কি আপনি জড়িত? আমি কেন না আপনি যেহেতু জানেন যে আগে বন্দুক ছিল বা আপনার ছেলে মাঝে মধ্যে বন্দুক নিয়ে আসতো, তাহলে আপনি সেটা জানাননি কেন পুলিশকে, বা আপনার পাড়ার কোনো এলাকার যিনি রয়েছেন এখানকার গার্ডিয়ান ওনাদের জানাননি কেন? আজকে যখন বন্দুক নিয়ে এসেছে আপনি কি সেটা দেখেছিলেন? না, দেখিনি। তো হঠাৎ কেন সে গিয়ে এখানে গুলি করলো? ও তো সারাদিন ঘরে থাকে না, কি করে কি করলো আমি তো কিছু কি করে আপনার ছেলে এমনিতে? এমনি কয় কাজ করি কিসের কাজ? কাজ করি। কন্ট্রাক্টর। আচ্ছা, কোনো নেশা জাতীয় দ্রব্যের বিক্রি টিক্রি করেও? বিক্রি করে না, খায়। খায় মানে কোন নেশাটা? কি খায় আমি তো বলতে পারি না। ম্যাচ লাইট টপ টপ করে বাইরে যাই, আমি কইলে তো আমি খাই না। পিস্তলটা আপনি কতদিন ধরে দেখছেন? হয়তো 1-2 দিন দেখেছি, তো ঘরে থাকে না। আচ্ছা। আসলো সঙ্গে সঙ্গে চলে যায়। আমি তো ইন্টারভিউ বসতে পুলিশ তো ধরবা যায় না। ছেলের নামটা একটু বলুন। দীপরাজ শুক্র। কি? দীপরাজ ছেলের বাবার নাম কি? গৌরাঙ্গ শুক্র। আচ্ছা, এই জায়গাটার নাম কি? সাউথ জয়নগর একুরের জায়গাটা একটু বলুন, মানে কোন আশেপাশে একটা অ্যাড্রেস বলুন। আজকে কি শুনতে পাচ্ছেন কি হয়েছে ঘটনা? কি শুনছেন? কারে চিনেন যারা গুলি করছে? কোনো নাম? আমি তো ঘর থেকেই বাড়িছি, আমি শুনেছি। যারে গুলি করছে তারে চিনেননি? এলাকার লোক, আমি এলাকার লোক, সবাই তো গুলি করার পর কি বাড়িতে এসেছিল না ডাইরেক্ট ওইখান থেকে চলে গেছে? তাহলে আপনার কি মনে হয় যে আগে যদি একবার জানিয়ে দিতেন পুলিশকে যে আপনার ছেলে বন্দুক রাখে, তাহলে আজকের এই ঘটনাটা ঘটতো না? না, বন্দুক যে আপনার ছেলে রাখে নিজের সাথে, সেই বিষয়ে এক দুদিন তো দেখেছেন, মানে সাধারণ মানুষের হাতে তো বন্দুকটা থাকার কথা নয়, মানে সেই জায়গায় আপনার ছেলে বন্দুকটা ক্যারি করছে, আপনি দেখেছেন? আপনি মা হিসেবে কর্তব্য কি ছিল? আমার না, আমি যে রেখা দিই। আপনার ছেলে এরকম একটা কাজ করলো, আপনি কি? ওই চায়ের দোকানে বসে আমরা চা খাইতেছি, চা খাওয়ার মধ্যে দিয়া এরা দুই গ্রুপের টিকা কার্য হয়েছে, এটা কইতাম পারি না, আগে হয়েছে আর কি কার্যটা। তো আমরা তো চা খাইতেছি, এর মধ্যে হেওয়া ঢুকছে, দীপঙ্কর ছেলেটা ঢুকছে। কিছুক্ষণ পরে ওই ছেলেগুলি আছে তারে কইতেছে তুই এটা করছিস করে, মানে এটা মানে ওই তার আগে কিটা হয়েছে এটা। তো এরপরে হঠাৎ করে মানে এখান থেকে
দৌড় দিয়া মানে তার লোকে তর্কাতর্কির এক পর্যায়ে আমরা একটু ধমক টমক দিয়েছি যে আমরা তো বড় মানুষ এদিকে বইয়ে রয়েছি, তোরা দিয়ে সাহায্য করতেছি, এইটা আমরা করছি। এইটা কখনের পরে দেখলাম তারপরেও আমরা নামাই না গিয়া কাজ্যার তার লোকে ঝগড়া বিবাদ কইরা দৌড়াইয়া কয়ে দাঁড়া আইতাছি গেছে যাইয়া এরপরে গিয়া পিস্তল লেগেছে। কে আনছে? ওই দীপঙ্কর পিস্তল লেগেছে। তারপরে এইখান থেকে মনে করেন এই যে সবাই দর করেছে পরে তারপরে দৌড়ায় গেছে। তা আমরা আর গেছি না, কারণ কথা হয়েছে কি পিস্তল ব্যাপার এটা তো মনে করেন ভয়ের একটু ব্যাপার থাকেই। আমরা চায়ের দোকানে চুপ করে বয়ে রয়েছি আর কি, আমরা যারা বড় যারা আসলাম আর কি। এরপরে আমরা দেখলাম যে এদিকে দর করছে, তারপরে শুনলাম আওয়াজও শুনছি, ঠাস ঠাস করে আওয়াজ শুনছি, তারপরে দেখলাম 2 জন ইনজুরি হয়েছে এই আর কি। মানে গুলি করছে? আমরা কিভাবে ইনজুরি হয়েছে? কিভাবে শুনলাম তো গুলি লাগছে। আপনি কি ওখানে উপস্থিত ছিলেন? উপস্থিতটা তো এই কইলাম চায়ের দোকানে আছি, তো দেখতে পেয়েছেন গুলি করতে? আমি আর দেখুন করতে গিয়ে দর কইছে না, তারপরে তারা তো দৌড়াইয়া এই দিকে আইছে। ছেলেটা কি করে? ছেলেটা তো এমনি কি করে কইতাম পারি, এমনি ঘুরে গাড়ে এই আর কি, এইভাবে চলে। ঠিক আছে মানে কিটা করে কিটা কইতাম। তারপর 2 জন পাইছি, 2 জনকে আমরা জীবিত পাঠাইছি। আর যার নামে যে কমপ্লেনটা আছে তারা আমরা পাইছি না এখনো, তার হাউসটা সার্চ করতেছি, আর বাকিটা আমরা দেখতেছি। ঠিক আছে। কিভাবে ইনজুরি হয়েছে? ইনজুরিটা ওই তো আমাদের কাছে যে ইনফরমেশনটা হচ্ছে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছে। ঠিক আছে। আর বাকিটা আমি যদি ডিটেলসটা পাওয়ার পর আমি জানাই দেবো। অভিযুক্ত বর্তমানে কোথায় রয়েছে? এই তো বললাম আমি, তো তারাই আমরা পাইছি না। এর মধ্যে কাউকে গ্রেফতার করা হয়েছে? না, আমি তো বললাম তো যার নামে ইনফরমেশনটা, যার নামে অভিযুক্ত তারা আমরা পাইছি না এখানে। চলছে, দেখা যাক, আমরা যদি পাই আমি চলছে আমি আপনাদেরকে সবটা জানিয়ে দেবো। টোটাল আহত কতজন এখন? 2 জন আছে। 2 জন। হ্যাঁ, তারা সুস্থ আছে, তারা সুস্থই আছে 2 জনে। আমাদের কাছে জিবি আউটপোস্ট থেকে আমাদের কাছে যে ইনফরমেশন যে আগ্নেয়াস্ত্রের কোনো হদিশ পাইছেন? না, এখনো দেখেন আপনাদের সামনে আমরা হাউসটা সার্চ করছি, পুরোটা সার্চ করছি, আর তার খুঁজে আমরা চলছি। আর ওই যিনি যে অভিযুক্তর মা জিনিসগুলি থাকে না, এটা তো আমরা পাইনি এখানে। দেখেন এখানে আমরা এখানে এসে প্রচুর মানুষ, প্রায় 150-200 উপর মানুষ আমরা এখানে জমায়ে দেখেছি। আমরা এখনো পুলিশ কর্ডন আছে, এখনো আছে, এটাও আমাদের সার্চ চলবে। যারা ইনজুরি হয়েছে তাদের নাম কি পাওয়া গেছে? নাম পাওয়া গেছে দীপরাজ আর মান্তু ঘোষ, আর ওর বাবা গৌরাঙ্গ ঘোষ। তাদের বাসা কোন জায়গাতে? মহাদেব ঘোষ। যে গুলিকাণ্ড করেছে ওনার মা কি বলেছে? ওনার মাকে জিজ্ঞাসাবাদ করেছে, ওনার মা ফোন করেছে, ওকে পাচ্ছে না, এরকমই কথা বলছে। কি মনে হচ্ছে যে পুলিশের জালে কি তোলা যাবে আজকের মধ্যে? অবশ্যই তোলা যাবে, আমরা চেষ্টা করছি। ওর আর যে গুলি করেছে তার নাম? ওর নাম হলো দীপরাজ। কি দাদা ঘটনা হয়েছে, ওনার একটা ভাইয়ের বন্ধু আর কি স্কুটি নিয়ে আইতে রয়েছেন। তো আমরা কাঠ ডিবি কাছে কোচিং নেই, ওই 2 জন নাকি ওই দাঁড়ায় আসলো, দীপঙ্কর নামটা ওই দাঁড়ায় ছিল। দাঁড়ানোর পরে ওর ভাইয়ের বন্ধু সুজন স্কুটি নিয়ে আইছিনি, সুজন বলে শুধু পয়সা ফাওয়ার লাগাই দিছে। সুজন আমি লাগাইছিল আর ওকে ফাওয়ার লাগাই দিছে। লাগাইছে পরে সুজন ও গালালি করছে, ওরা তুই বেশি বিস্তারিত করবি তোর শুট করে ফাওয়ার নদী করবি। তো সুজন এসে গালালি শুনে গেছিল বাড়িতে। কারা গেছে? সুজনের বাড়িতে গেছে। এটার নাম ও দীপঙ্কর। কি করে? ওই যে স্কুটি গেল শুধু আগে পিছিয়ে কি হয়েছে না যায় না, টাকা পয়সা চাইছে কি না। তো এলাকা আরেকবার ঝগড়া হয়েছে, আরো 2বার ঝগড়া দিয়েছি, বিচার দিচ্ছি আমরা, কিন্তু বিচার কেউ করে না, বুঝলেন না, নেশা মানে একবারে। তো হ্যাঁ, তোর আমাদের এলাকায় গুণগত ব্যক্তি ছিল, তারা সামনে ছিল আমাদের। তো তারা বিচারটাকে করেছে, মীমাংসা করে দিতে হয়েছে। দেওয়ার পরে তারা আমি ফার্স্ট টাইম বাড়ির থেকে আই, ওই কথা বললাম 5 মিনিটের ভিতরে ওকে পিস্তল নিয়েছে। পিস্তল আইন নই, রাউন্ড গুলি লাগাইছে, প্রায় 6 রাউন্ড গুলি করছে। কারে মারছে? মারছে মন্তু ঘোষ আর ওই যে মহাদেব ঘোষ, ওরা 2 জনের ভাই 2টা গুলি লাগছে। যিনি মারছে ওনার নাম কি? ওরা হচ্ছে দীপঙ্কর। বাড়ি কোন জায়গা? বাসা উজ্জ্বল কাঠের ভিতর সাথে। আর যিনি যারা মারছে ওনার নাম? ওনার নাম হচ্ছে নন্তু ঘোষ, মহাদেব ঘোষ। বাড়ি কোন জায়গা? বাসা উজ্জ্বল করে মানে একটু ভিতরে আর কি। আমরা তো আইসা বসছি, আমরা জানি না শরীর বাকিটা ওরা বলতে পারবে। হ্যাঁ, আমরা ওরা নিয়ে বসছি জীবিতে, বাকিটা ওরা বলতে পারবে।
ব্রাউন সুগার ট্যাবলেট এলাকায় এবং বেবি পয়সন পত্রও দিয়েছে আমি তো ভাই মনে তো তাড়াতাড়ি ভাবে যে না তুই মার গেছে তুই মা এসে করে আমি কই না দিল নাই বাবু বাবু তো দূরে আছে বাবু শুনি এলাকায় এবং বেবি পয়সন পত্রও দিয়েছে দাদা আপনার তো এলাকা আছে বলাচ্ছে তো না সন্ধিটা দাঁড়াইছে সবাই সব দাঁড়াইছে দাঁড়াইছে দাঁড়াতো মনে করে দাঁড়াইছি এ দূরে বড়বাবু বড়বাবু আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ